ভারত বাংলাদেশ সংহতি পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধের বন্ধু শ্রীমতী ইন্দিরা গান্ধীর পিস অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডক্টর ত্রিগোণা সেন মঞ্চে। এবছর মুক্তিযুদ্ধের বন্ধু শ্রীমতী ইন্দিরা গান্ধী পিস অ্যাওয়ার্ড এই সম্মানীয় অ্যাওয়ার্ডটির জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের বৈদ্যুতিন মাধ্যম এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মফাজুর রহমান। ডক্টর মফাজুর রহমান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডক্টর ত্রিগোণা সেন মঞ্চে উপস্থিত হলে তাকে ফুলের তোড়া দিয়ে আয়োজক সংস্থা বরণ করে নেন। ডক্টর মফাজুর রহমান বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেখানে ইন্দিরা গান্ধীর গৌরবময় ভূমিকা নিয়ে যে প্রামাণ্য তথ্যচিত্র তৈরি করেছিলেন, সেই তথ্যচিত্রকে সম্মানিত করতেই ডক্টর মফাজুর রহমানকে আজ সম্মানিত করা হলো। পশ্চিমবাংলার বিধানসভার মাননীয় সদস্য তথা কলকাতার পৌরসভার মেয়র ইন কাউন্সিল শ্রী দেবাশিস কুমার ডক্টর মফাজুর রহমানকে সম্মান প্রদান করেন। শ্রী দেবাশিস কুমার জানান, বাংলার ভাষা এবং তার সংস্কৃতি দুই দেশের কাঁটাতারকে অগ্রাহ্য করে মিলেমিশে এক হয়ে যাবে। এই ভাষা আন্দোলনে ভাষার অধিকারের কথা বলে পৃথিবীতে অনেক স্বাধীনতা যুদ্ধ আমরা দেখেছি, পৃথিবীর অনেক দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এরকম আরেকটা দেশ পাওয়া মুশকিল যে দেশ ভাষাকে কেন্দ্র করে স্বাধীনতা শুদ্ধ করেছে। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মফাজুর রহমান পুরস্কার পাওয়ার পর মঞ্চ থেকে জানান যে বাংলা ভাষায় সাংস্কৃতিক ইউরোপ মহাদেশ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এটিএন বাংলার বৈদ্যুতিন মাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করেন। আমার এটিএন বাংলা এটিএন নিউজের পক্ষ থেকে কিছু করা যায়, এইটা আমাদেরই হবে। আমরা আমি তাদের কাছে কৃতজ্ঞ। এটিএন বাংলা আজ 27 বছর পার হয়ে গেল। বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, দুই বাংলারই প্রথম স্যাটেলাইট টিভি, এবং আমরা খুব গর্বসহকারে যেটা বলি যে আমরা এমন এক সময় এই চ্যানেল দুটি চালু করি, এই বাংলা ভাষাকে আমি পুরো ইউরোপ আমেরিকায় ছড়াই দিয়েছিলাম 2002 সালে। সেই সময় বাংলা তো দূরের কথা, ভারতবর্ষেরও কোনো চ্যানেল ওই পর্যন্ত যে পৌঁছায় নেই। সুতরাং আমি বাংলা ভাষাকে সারা পৃথিবীতে ছড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছি সেই সময়, এবং আমি সাকসেসফুল হয়েছি পর্যন্ত। তাছাড়া যেটা আমাদের গর্বের বিষয়, যেটা বাংলাদেশের একটি চ্যানেল প্রথম এশিয়ার মধ্যে এমি অ্যাওয়ার্ড নিয়ে আসে, এশিয়ার মধ্যে প্রথম, এবং এখন পর্যন্ত এশিয়ার মধ্যে দুটো চ্যানেল এই এমি অ্যাওয়ার্ড পাইছে। সেটা হচ্ছে একটি চায়না, আমাদের 2 বছর পরে পায় চায়না, এবং আমরা পাই 2 বছর আগে 2014 সালে। এই এমি অ্যাওয়ার্ড মানে অস্কারের মতো, নোবেল পুরস্কারের মতো একটি আন্তর্জাতিক পুরস্কার, যেটা এখন পর্যন্ত দুটো চ্যানেল ছাড়া এশিয়ার কোনো চ্যানেল পায়নি। তাছাড়া আমরা আগে চিলড্রেন ব্রডকাস্ট ডে হিসাবে একটা দিন ছিল, ওখানে আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর থেকে নানা রকম বাচ্চাদের প্রোগ্রাম আহ্বান করতো। আমরা সেই প্রোগ্রামে পার্টিসিপেট করি। প্রথমবার আমরা এমি অ্যাওয়ার্ড পাই, পরপর 6 বার আমরা
নমিনেশন পাই। এমই পাইনি, কিন্তু নমিনেশন পাই। তখন যখন আমরা নমিনেশন পাই 6 বার, তখন ইউনিসেফের চিফ বলছিলেন যে তোমরা যদি আরেকবার নমিনেশন পাও তোমাদেরকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেব। পৃথিবীর মধ্যে একটি মাত্র চ্যানেল এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অর্জন করতে পারছিল, সেটা হচ্ছে এটিএন বাংলা। আমাদের অনেক সাকসেসফুল আছে। আমার সবচেয়ে গর্বের সঙ্গে আমি সব যেটা বলি যে চ্যানেলে আমরা কি পেলাম বড় কথা না, এই চ্যানেলের মাধ্যমে আমি সারা পৃথিবীর বাংলা ভাষার লোকদের কাছে আমি বাংলা ভাষা পৌঁছে দিতে সাকসেসফুল হয়েছি। আমার এই এটিএন বাংলা শুধু বাংলাদেশের লোকদের কাছে না, ভারতবর্ষের কলকাতার লোকদের ঘরেও এই এটিএন বাংলা দেখা যায় পৃথিবীর সব জায়গায়। আগে এখানে দেখা যেত কলকাতায়, কিন্তু এখন ওই জানি না ওই কেবল যারা নিয়ন্ত্রণ করেন তারা দেখান না, কিন্তু এককালে শুরুতে এটিএন বাংলা এই কলকাতায় খুব পপুলার ছিল। তো সেই সময় আমরাও চেতাম। আমি তখন যে জিনিসটা করতাম, 2 বাংলার থেকে প্রোগ্রাম নিতাম। কলকাতার ওই যে বিখ্যাত ফিল্ম ডাইরেক্টর অঞ্জন চৌধুরীর নাম তো সবাই জানেন, অঞ্জন চৌধুরীর একটি সিরিয়াল আমরা চালাতাম শুরুতে, মামা ভাগ্নে। এই সিরিয়ালটি এত পপুলার হয়েছিল বাংলাদেশে, এবং আমরা সেই সময় সবসময় চেষ্টা করতাম 2 বাংলাকে নিয়ে প্রোগ্রাম করার জন্য, এবং আমরা অনেক প্রোগ্রাম হয়েছে আমাদের। হ্যাঁ, নিউজ ছিল। আমরা 2 বাংলা মিলে অ্যাওয়ার্ড অনুষ্ঠান আমরা করি বেশ কয়েকবার ইউরোপ, আমেরিকায়। এটা কলকাতার কালাকার অ্যাওয়ার্ড, এখান থেকে করতো এক ভদ্রলোক, না তপন রায় হচ্ছে আমাদের কলকাতার। তো এই পুরস্কার আমরা দিতাম নিউ ইয়র্কে, 2 বাংলা মিলে আমরা করতাম। এটা 2 বাংলার থেকে সব শিল্পীরা যেত এই অনুষ্ঠানগুলো। তা আমি বলবো যে আমাদের 2 বাংলা, আমরা ভাষা এক, আমাদের সাংস্কৃতিক এক, সব কিছু এক, খালি বর্ডার দিয়ে ভাগ করা 2 বাংলাকে, কিন্তু তারপরেও আমাদের ঠেকিয়ে রাখতে পারে না। আমরা যখনই কিছু হয় আমরা আসি, আপনারা যান, এই আমাদের মিল যেটা আছে, আমি চাই এটা আমাদের সাংস্কৃতিক, আপনাদেরটা আমাদেরটা দুটো মিলে আমরা চাই যে ভালো কিছু বাংলা ভাষার উন্নয়ন কল্পে যা যা করা উচিত। আমি সবাইকে বলবো আসুন আমরা সম্মিলিতভাবে এই বাংলা ভাষাটাকে আরও উন্নত করে সারা বিশ্বের বুকে। এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মফজুর রহমানের সম্মাননা প্রাপক অনুষ্ঠান উপস্থিত ছিলেন এটিএন বাংলার জনাব তাসিক আহমেদ, উপদেষ্টা অনুষ্ঠান ও সম্প্রচার, এবং ভারতের এটিএন বাংলার ডিরেক্টর শ্রী তপন রায়। এবছর পুরস্কার প্রাপকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডক্টর মোশায়েত রহমান মুন, ব্যবসায়ী ডক্টর মিনাজুর রহমান, ব্যবসায়ী ডক্টর ফাতেমা রহমান, শিক্ষাবিদ ডক্টর এম.এ. সাওয়ার সুমা পারভিন, প্রকৌশলী আকরাম আলী এবং কলকাতার বিশিষ্ট সাংবাদিক শ্রী ঋতব্রত ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চৌধুরী। শুধু বাংলাদেশেই নয়, কলকাতায় ডক্টর মফজুর রহমান কতখানি জনপ্রিয় সেটি বোঝা যায় যখন তিনি পুরস্কার গ্রহণ করার পরে তার সঙ্গে ছবি তোলার জন্য দর্শকদের উন্মাদনা দেখে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মফজুর রহমান জানান, যে কোনো পুরস্কার গ্রহণের পরে মনে একটা আনন্দ এবং ভবিষ্যতের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়। এই পুরস্কার ব্যাপারে আমি অনেক আগে থেকে জানি। গতবারও বোধহয় গতবার আমার আশা হয়নি, আমি বিদেশে ছিলাম, সেজন্য এইবার পুরস্কারের কথা যখন শুনলাম আমি নিজে খুব ইন্টারেস্টেড হয়ে আমি আসলাম। পুরস্কার যেইটাই হোক না কেন, যাই দেখ, পুরস্কার কিন্তু একটা পুরস্কার। এটা যে কোনো একটা অর্গানাইজেশন থেকে যখন একটি পুরস্কারগুলি দেওয়া হয়, এটা একটা বড় প্রাপ্তি। এটা এইসব পুরস্কার হয় কি, যে যারা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং যারা নিজ নিজ সেক্টরে যখন এই পুরস্কার পায় তখন কিন্তু তাদের কাজ করার আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আমার মনে হয় যে যারা এবার পেলেন, বাংলাদেশ থেকে অনেকেই আসতেন এই পুরস্কারের জন্য, অনেকেই পেলেন। তো
তো আমি মনে করি এই পুরস্কারটি একটি এটা যদি বলা হয় যে একদম আন্তর্জাতিক না হলেও যে আমাদের দুই বাংলার ভিতরে যে পুরস্কার দেওয়া হচ্ছে এটা কিছুটা আমরা আন্তর্জাতিক ধরে নিতে পারি, কারণ যে দুইটা দেশ যেখানটা জড়িত, তো সেইখানটা এই পুরস্কারটা আমার কাছে মনে হয় যে অতি মূল্যবান একটি পুরস্কার, এবং এটা আমাদের দেশের লোকদের কাজের উৎসাহ অনেক বাড়াবে। পরিষদ তাদের যে উৎসব, এটা শুধু জরুরি নয়, আমার মনে হয় যত বেশি সম্ভব এই ধরনের অনুষ্ঠান হবে তত দুই বাংলার সম্প্রীতিটা আরও বৃদ্ধি পাবে। এবং আমার মনে হয় যে রাজনৈতিক কারণে দুটো বাংলা ভিন্ন, কিন্তু দুটো দেশ দুটো রাষ্ট্র, কিন্তু আমাদের হৃদয় এক। কাঁটা তার দিয়ে আর যাই হোক, দেশের ভূমিকে ভাগ করা যায়, মানুষের হৃদয়কে ভাগ করা যায়। ক্যামেরায় অত্রি ব্যানার্জির সঙ্গে কিংসুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।